সভাপতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যেগুলো অনুষ্ঠিত হয়েছি আপনারা সকলেই জানেন কি জন্য আমাদের মূল ইস্যুটা কি বা মূল আলোচ্য বিষয়টা কি আপনারা সকলে অবগত আছেন। আমাদের মূল আলোচ্য বিষয়টা আগামী আপনারা সকলে অবগত আছেন যে আগামী মাসের অর্থাৎ এপ্রিলের 11 তারিখে আমাদের প্রিয় লিডার অর্থাৎ আমাদের প্রিয় নেতা নুরুল হক নুর ভাই আপনাদের এই সিঙ্গার উপজেলায় আসবে। আপনারা সকলে জানা অবগত আছেন সবার। এই যে আপনি আসবে এই আসার জন্য অনেকগুলা সিস্টেম আছে বা অনেকগুলা যেমন সিস্টেমগুলো অনেকগুলো বিষয় আছে। বিষয়গুলোর মধ্যে কি একটা বিষয় হলো নুর ভাইয়ের সিকিউরিটি প্লাস প্রোটোকল এই একটা রক্ষা করা। নুর ভাই যে আসবে উনি যে পুরো বাংলাদেশে একজন লিডার গ্রহণযোগ্য লিডার উনি যে আসবে একটা উপজেলায় অবশ্যই একটা জনবল দেখা দেবে এই একটা পয়েন্ট। আরেকটা বিষয় হলো এই যে লোকগুলো একত্র করা এটা তো আমি যদি আমরা যদি বলি এটা আমরা জেলা নেতা হিসেবে যদি বলি যে উপজেলা দেখা যেতে আমরা একা পারবো না। এটা হাউবে আলাদা প্রত্যেকবারই বারবার বলে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের সার্বিকভাবে সকলেরই সহযোগিতা করতে হবে। আর্থিক দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, লোকবল দেওয়া হোক, সকলকে আমাদের কি করতে হবে সহযোগিতা করতে হবে। এই আমাদের সহযোগিতার মাধ্যমে যদি আমাদের এই অনুষ্ঠান সফল হয় তাহলে আমাদের সকলেরই কি হবে লোক থাকবে। আমি সফল না করতে পারি আমাদের এটা কি হবে ব্যর্থতা প্রকাশ হবে। আর বিশেষ করে তো আমরা জেলার নেতা আছি তাদের তো অবশ্যই এটা বড় ব্যর্থতার একটা সুবিধা জানাবে। এই ক্ষেত্রে এই প্রোগ্রামকে কিভাবে সফল করা যায় লোকবল দিয়ে আর্থিকভাবে সর্বোপরি সবকিছু মিলে কিভাবে সফল করা যায় আমরা সকলে চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো না ভাই? আমরা এখানে যারা আছি আমি মনে করি প্রত্যেকজনই একজন নূর, প্রত্যেকেই একজন রাশেদ, প্রত্যেকেই একজন হাসানুল মামুন। এখানে এই কথা বলার অবকাশ নাই যে এটা জেলার নেতা বলবো, জেলা সাংগঠনিক সম্পাদক বলবো, জেলা সাধারণ সম্পাদক বলবো, সভাপতি বলবো, এই কথা বলার কোনো সুযোগ নাই। একজন সভাপতি সেক্রেটারি জেলার যে মর্যাদা আপনি একজন গণঅধিকার পরিষদের একজন 3 নম্বর পর্যায়ের কর্মী আপনারও তাই মর্যাদা। আমরা এই রাজনীতি নিয়ে বিশ্বাস করে মাঠে নামছি অথবা আমরা ওই মর্যাদাগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি পারি কিনা আমরা জানি না, আমরা চেষ্টা করে দেখি। এই সুবাদে বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপটে আমাদের প্রত্যেককেই আমাদের এই প্রোগ্রামকে আমাদের দলকে ভালোবেসে ব্যক্তি আগে না, ব্যক্তির আগে কি বড় দল, ব্যক্তির থেকে কি বড় দল বড়। এই দলকে কিভাবে সুমন্ডিত করে কিভাবে বিশ্বের ময়দানে কিভাবে এটাকে আগে নেওয়া যায় এবং কিভাবে এই দলকে সকলের সাথে গ্রহণযোগ্যতা তৈরি করে দেওয়া যায় এবং প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যায় এই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ পারবো না ভাই? পারবো তো? এটা করতে হলে আমাদের কি করতে হবে? এখানে কিছু কথা আছে। করতে হলে একটা দিকে আমরা সকলে চেষ্টা করবো যে আমরা এই কাজগুলা দলীয় কাজগুলা করতে গেলে সবার আগে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে এটা হলো জেলা হোক, উপজেলা হোক, ইউনিয়ন হোক, প্রত্যেকের চেক অফ কমান্ড মেনে চলতে হবে। চেক অফ কমান্ড না মানি